পবিত্র ধরণীতে আমাদেরকে পাঠিয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইবাদতের জন্য। শুধুমাত্র তার ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কর্মের মাধ্যমেও তার ইবাদত করা যায়। সংসার পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার ইবাদত আছে। এটা আমার থেকে মুরব্বী যারা এখানে আমার সামনে বসে আছেন তারা আমার থেকে খুব ভালো জ্ঞান রাখেন, তারা বলতে পারবেন। যাই হোক, আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনের নড়িয়া এবং সখীপুরের ধানের শীষের কাণ্ডারি এবং এই আস্থার প্রতীক জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের উপরে আস্থা রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান যে প্রতীক দিয়েছেন, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতীক, ধানের শীষ মার্কা। এটার জন্মলগ্ন থেকে যে ইতিহাস জর্জরিত আছে, যারা আমার থেকে বেশি বয়সের লোক তারা আমার থেকে বেশি জানেন। এখানে ইতিহাস আলোচনার জন্য আসি নাই, আসছি শুধুমাত্র আপনাদের কাছে আমাদের এই জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের জন্য দোয়া এবং সহযোগিতা এবং সহানুভূতির জন্য। তার এই ধানের শীষ মার্কার বিজয়ীর জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার। আপনারা জানেন আমাদের এই নির্বাচনের সময় আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটা দল আছে। দুর্ভাগ্য হলেও সত্য যে তাদের সাথে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। পরিস্থিতি এবং পরিবেশ আমাকে মানিয়ে নিতে হয়, আমাদেরকেও মানিয়ে নিতে হয়। এই দলটি 1972 সালে স্বাধীনতা পরবর্তী সময় যখন ব্যান্ড হয়, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রবক্তা। যখন জিয়াউর রহমান 75-এর 15ই আগস্টের পরে যখন জিয়াউর রহমান শাসনামল ভার গ্রহণ করেন, তখন কিন্তু সকল সর্বদলীয় যে রাজনৈতিক মাঠের পরিচালনা সেটার জন্য অনুমতি দেওয়া হয়। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু সেটার অনুমতি দিয়েছিলেন। তার পরবর্তী সময় তাদের যেই নেতাকর্মীরা ছিল, বেশিরভাগ নেতারাই পাকিস্তান চলে যান। যখন এই জিয়াউর রহমান এই রাজনৈতিক দলটাকে পরিচালনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তখন তারা আবার বাংলাদেশে এসে এই ইসলামকে পরিচালিত করে। এই সংগঠন